অথচ যদি সূরা তাহার ছোট্ট একটু আয়াত পড়েন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? রাব্বি রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, ইলম বাড়াবেন কে? সেই রবের ইলমের উপর হাত দিয়েছে বিগত সরকার। কোরআন হাদিস স্কুল থেকে ঝাঁটিয়ে বিদায় করেছে, ঠিক না ঠিক? ইলমে দ্বীন যেখানে থাকে না সেখানে নমরুদের জন্ম হয়, ফেরাউনের জন্ম হয়, হামানের জন্ম হয়। ঘরে ঘরে পোলাপান নাস্তিকতার দিকে যাচ্ছিল, ঠিক না ঠিক? পোলাপানের হাফ প্যান্ট বাড়া কি বাড়া বাড়ছে, বিড়ি খাওয়া কি বাড়া বেড়েছে। করোনাতে যত কমেছে বিড়ি খাওয়া, এখন তত বেড়েছে। আর হাফ প্যান্ট পরা ছেলে বোধহয় নাই গ্রামে। পোলাপান হাফ প্যান্ট বিদে ঘুরে বেড়ায়। আফসোস, আমার মেয়েরা একটা ওড়না পর্যন্ত শরীরে রাখে না। কি সমস্যার ভিতরে আমরা আছি! কারণ স্কুল থেকে ইসলাম নামে জিনিসটাকে 15 বছরে বিদায় করে দেওয়া হয়েছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই পিতার মেয়ে বেপরদিগি, যে স্বামীর স্ত্রী বেপরদিগি, সে জানে না তার কাছে কে যায় কে আসে। ওই স্বামী ওই পিতার নাম হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে মেয়েদেরকে যাওয়া নিষেধ করে দেয় আমাদের কিছু হুজুরেরা। অথচ রাসূল বলছেন, লা তামনাউ মাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিবা না। বুখারী হাদিস, মা আয়েশা বলছেন, আমরা ফজরের সময় যেতাম, এশায় যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে লম্বা কিরাত করতেন, ফজরের নামাজে লম্বা কিরাত পড়তেন। একদিন ফজর পড়িয়ে দিলেন নাস ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা তো আপনি নামাজে পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি, শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করে দেই, শিশুর কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নবী। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? সবাই সিজদা করবে আমাদের, আমরা সিজদা করব কাকে? জোরে বলেন। সবাই আমাদের কথা শুনবে, আমরা কথা শুনবো কার? এক আল্লাহর। সিজদা দিব কয়জনকে? সিজদার জায়গার নাম কি? কি নাম? মসজিদ, আল মাকানুল্লাযী ইউসজাদু আলাইহি, যেখানে মানুষ সিজদা করে। দুনিয়ার প্রথম ঘর মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 95 নম্বর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম। এটাকে আমি বরকত দিলাম, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিলাম, হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হেদায়েত হলো মসজিদে। আমরা বললাম মসজিদে কোন কাজ করা নিষেধ? আল্লাহ বলছেন, মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির মসজিদে নিষেধ করে দেয়? লাল বাতি টাঙানো অবস্থায়, জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, ঠিক? খুলে ফেলে দেন। কোথা থেকে পেয়েছেন এই বাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে গেলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। এর আগে বসার অনুমতি নাই। তো আপনি লাল বিতার টাঙায় রাখলেও 2 রাকাত পড়বে কেন? লাল বাতি লেখা আছে, এই বাতি জ্বলাকালীন কেউ নামাজ পড়বে। সূর্য উঠছে এমন সময় একজন ঘুম থেকে উঠলেন, তার আগে সে চেতনা পায়নি, এখন তার ওই সময়টায় তার নামাজ, ঠিক না বেটি? তো এখন ওই বাতি জ্বালানো থাকলে সেটা পড়বে কেন? কি সুন্দর করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর ঘর কাউকে নিষেধ করা যাবে, আবার কোন ব্যানারও টাঙা যাবে না, এটা অমুক দলের মসজিদ। আল্লাহ যত জায়গায় জমা ব্যবহার করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ
মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মাসাজিদ যত জায়গায় ব্যবহার করেছেন সব জায়গায় মালিকানা কার? আরো চিৎকার করে বলেন আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা! এই লোকটা খুব সুন্দর ইসলামী গজল লিখেছেন, আব্দুল লতিফ। উনি চলে গেলেন দুনিয়া থেকে। এটা তোনার লেখা, এটা বিখ্যাত লেখা। এই ঘরটা আমার না, এই চোখটা আমার না, ঠিক না ঠিক? দিয়েছেন কে? দিয়েছেন কে? এটা আল্লাহর কাজে ব্যয় করব, রাজি আছি না নাই? এই চোখ দিয়ে কোরআন দেখবো, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে জমিনের আইল ঠিক করে দেব, হাতের শক্তি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে বিবির ইচ্ছা মতো মারব। আছে না কিছু বেয়াদব? আছে না কথায় কথায় বিবির গায়ে হাত তোলে? বাংলাদেশে কোন জেলার মেয়েরা সবচেয়ে ভালো বলেন তো? কোন জেলার? কোথায়? খুব আস্তে কইলেন মনে হইতেছে। আমি যত জায়গায় রিপোর্ট পেয়েছি গাইবান্ধার মেয়েরা খুবই স্বামী ভক্ত। আল্লাহ এই মেয়েদেরকে আপনি নিয়ামত দিয়ে ধন্য করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। গরু গোস্তের মধ্যে গাভীর গোস্ত ভালো না বলদের ভালো? হ্যাঁ, আমি সব সময় গাভী দিয়ে কোরবানি দিই। ঠান্ডা গোস্ত গাভী। গাভী যেরকম উপকারী, সূরা বাকারাটা এরকম উপকারী। সূরা বাকারাটা এতটা উপকার, রাসূল বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত ভালো সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছেন। যে ভালো থেকে বঞ্চিত হতে চায় সেই সূরা পড়ে না, আর যে সূরা পড়বে সব ভালো পাবে। আসমান থেকে নূরের বাতি দিয়ে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়। আমরা মসজিদে লোক নিয়ে যাব, হিন্দু ভাইদেরকে নিয়ে যান মসজিদে। আমাদের অনেক ভাই এবার পূজাতে হিন্দুদেরকে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আবার একজন মানবতার ফেরিওয়ালা, হিন্দুরা পানিতে ডুবে মরেছে, তাদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে। লোকটার নাম কি? তিনি বলেছেন আমাদের মধ্যে কোন সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই এক, ঠিক না ঠিক? মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো উঁচু নিচু নাই। মসজিদে যাবেন তো? মসজিদে যাবেন তো? দেখি কারা কারা যাবেন না, হাত তুলে দেখা। জানি তো না ম্যাক্সিমাম। ফজরে খালি, এশায় খালি, শুধু জুমার দিন মানুষ। কেন জুমার দিন? কেন শুধু? ফজরে যারা যায় না ওরা মুনাফিক, এশায় যারা যায় না তারা মুনাফিক। আমরা মুনাফিকের কাতারে যাব না, আমরা মুমিন হতে চাই, রাজি আছি না নাই? 40 ওয়াক্ত আজকে থেকে নিয়ত করেন। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে মুনাফিকি নাই। 1 ওয়াক্ত কম হবে, আবার 40 ওয়াক্ত, মধ্যখানে গ্যাপ হতে পারবে না। এক টানা কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। 5 আর 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমামের ভুল ধরতে যাবেন না। ইমাম অপরাধী হোক, নেককার হোক, সাল্লু খালফা কুল্লি বিরদিন ওয়া ফাজির, তার পিছনে নামাজ আদায় করো। হ্যাঁ, মেজর কোনো ভুল থাকলে তাকে সুন্দর করে সংশোধনে দিবেন, কিন্তু জনগণের সামনে তাকে বেজ্জতি। ও ইমাম, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? এই মুতাওয়াল্লিরে বের করে দেন। মুতাওয়াল্লি ইমামের উপর গলাবাজি করবি না। ইমাম তোর বাপের চাকর না, ইমাম আল্লাহর মসজিদের ইমাম। অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবা। রাসূল কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, ইমাম শুধু কুল হু আল্লাহ পড়ে। কোন সূরা? কোন সূরা? এখন যদি আপনাদের এই ইমাম যদি কুল হু আল্লাহ পড়ে, রাখবেন? তুমি টেনশন করো না, রাখবেন। আপনি কইবেন যে কুল হু আল্লাহ তো আমি পারি, তোমার পিছনে। ওই সাহাবী কুল হু আল্লাহ পড়তেন, মাঝে মধ্যে চাইলে তিনি অন্য সূরা পড়তেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন জুমার দিন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম আপনি দিয়েছেন, আমাদের সরানোর কোনো ক্ষমতা
নাই, কারণ সুন্নত অনুযায়ী যদি ইমাম হয় কোন মুসাল্লি তাকে সরানোর ক্ষমতা রাখে না। বলছে কি হয়েছে, শুধু কুল হু আল্লাহ পড়ে দুই দিক থেকে শুনে রায় দিতেন রাহমাতাল লিল। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই জুলুম করে, তারাই মানুষের অধিকার নষ্ট করে, ঠিক কিনা? আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেয়া হলো, তাদেরকে কোনো কথা বলতে দেয়া হয়নি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা জিনার ইলজাম দিল। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে জেরা করছে। বলছে মা তোমার শ্লীলতাহানি করেছে আল্লামা সাঈদী। কয় হ্যাঁ। তোমার জন্ম কবে? 1975। সাঈদী সাহেব ঘটনা ঘটেছেন কবে? এর জন্ম কবে? কি হলো এটা? কি হলো? এই হলো মামলার অবস্থা। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে গাইবান্ধা সদরে। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে পলাশবাড়িতে। 4.5 লক্ষ মামলা, গায়েবী মামলা হয়েছে। এই জন্য আল্লাহ তাকে গায়েব করে দিয়েছে। তোমরা যে পুলিশের এই মিথ্যা মামলা রেখেছ, ওই লোকরা যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। তোর রিজিক হালাল, তোর পয়সা হালাল, তোর পোলাপানো হালাল নয়, সব তোর হারাম হয়ে গেছে। হারামে হারাম জন্ম দেয়, ঠিক না ঠিক? কত এসপি দেখলাম হুজুরদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, আরেক হুজুরকে উলঙ্গ করে পিটিয়েছে এক এসপি। কি নাম? সবাই চিনে দেখি। কি আঙ্কেল? কি আঙ্কেল? তুই ওকে ল্যাংটা করেছিস ঘরের ভিতরে, আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। বিচার করেন কে? কারণ আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নাম্বার। যে কোনো পাপিষ্টের প্রতিশোধ নেবেন কে? প্রতিশোধ নেওয়ার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? সেজন্য তার হুকুম মানতে রাজি আছি না নাই? তার প্রথম হুকুম হলো ঈমান। প্রথম হুকুম কি? ঈমান। ঈমান আনবো, কাউকে পরোয়া করব না। ঈমানের পথে যারা বাধা হবে তাদেরকে আমরা সরিয়ে দেব, ঠিক না ঠিক? ঈমান হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, আপনারা একটু মোলাকাত করবেন, কারণ আপনাদের দানেই লক্ষ মসজিদ গড়ে উঠেছে, ঠিক না ঠিক? আমরা কিছু মডেল মসজিদ পেয়েছি, কিন্তু এগুলো কোত্থেকে এসছে জানেন? সৌদি আরব থেকে মাত্র 8,000 কোটি টাকা তিনি নিয়েছে। জানতেও পারে না, জামাত দরকারও নাই, মসজিদে শুধু নামাজ পড়ে। সেই মডেল মসজিদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পিওর ওই দলের লোকদের। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়েছে, ঠিক না ঠিক? আমাদের কোনো ভালো আলেমকে সেখানে দেয়া হয়নি। তবে তোমরা ঘাবড়ায়ও না, আমরা তোমাদের চাকরি খাবো না। আমরা কারো চাকরি খাই না, চাকরি দেই। আমরা কারো ইজ্জত হানি করি না, ইজ্জত দেই, ঠিক না ঠিক? ওই মানিককেও আমরা ইজ্জত দিয়েছি। মানিককে চিনেন তো? দেখি বাবা চিনেনি? মানিককে চিনেন? আল্লামা সাঈদীর ব্যাপারে কয় আমি ফাঁসি দিয়েছি। কি গর্ব না! এরপরে বর্ডার পার হওয়ার জন্য 2 জনকে টাকা দিছে, ওই 2টা টাকা খায়া ইচ্ছা মতো ঘুষাইছে। টাকাও খামু, ঘুষিও দেব। ঘুষা খায়া বর্ডারের পাশে কলা পাতার উপর শুয়ে আছেন। কি দাপট শালী তিনি! আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন বিচারপতি। বলছে তুই নে মানিক্যা? গলায় গামছা বেঁধে উঠে নিয়ে আসছে। ইজ্জত আসে একজনের পক্ষ থেকে, ঠিক না ঠিক? এক আল্লামা সাঈদী মারা গেছে, সারা দুনিয়ায় তার জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি আজও ফেলে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার, ঠিক না ঠিক? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ তাকে মাফ করে দেন,
আমরা ইসলাম নিয়ে থাকবো, মসজিদ নিয়ে থাকবো। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে আল্লাহ বলছেন, শুনো, মসজিদে কারামার মুর্জিদাবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কথা বলবো না প্রিয় ভাইরা? কথা না? এই আমরা কথা বলবো না প্রিয় ভাইরা? আপনারা কথা বললে তো আমারটা বন্ধ থাকবে। কথা সবাই বলবে না, একজন বলবে, অন্যরা শুনবে। শুনবেন বেশি, বলবেন কম, কিন্তু আমাদের একটু ব্যত্যয় হয়ে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা কথা বলি আমরা যেন বেশি আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বক্তাদেরকে জেনারেলি বলছি, 10 মিনিট যদি আলোচনা করো, 20 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকো। 1 ঘন্টা যদি আলোচনা করো, 2 ঘন্টা রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই আদর্শ অনুসরণ করতেন প্রিয় দেলোয়ার হুসাইন সাঈদী। আমি দেখেছি তার জীবনে প্রায় অন্তত 100টা মাহফিলে আমি তার সাথী হয়েছি, কম বেশি। একটানা 13 দিন আমি ওনার ছেলে একসাথে সফরে দেখতাম। রাত ঠিক 3টার পরে তিনি আর বিছানায় নেই, জানামাজে দাঁড়িয়ে আছে। ইভেন কি জেলখানার ভিতরেও তাহাজ্জুদ ছাড়েন নাই আল্লাহর এই গোলাম। তাহাজ্জুদের নামাজ পড়ছে, একজন কয়েদি ওই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তিনি সেখানে বসে বসে আল্লাহর কাছে কাঁদছেন। কাঁদার জায়গা একটাই, সেটা কি? জোরে বলেন। রাসূল নামাজে কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। রাসূল সেজদায় কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। সব সাহাবীরা সেজদায় কাঁদতেন, আমরাও সেজদায় কাঁদবো। সব নবীরা সেজদায় কাঁদতেন। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। শয়তান হয়েছে সেজদা না করে, আদম নবী হয়েছেন সেজদা করে। ঠিক তবে ঠিক। সেজদা আছে যেখানে আমরা আছি, সেখানে আমরা কাকে সেজদা করব? কোন নেতাকে নয়, কোন পীরকে নয়। কোন পীর যদি সেজদা না, ওর হাত পা কেটে দেন, ওকে এলাকা ছাড়া করে দেন। এরকম কোন ভণ্ড পীর যদি এলাকায় থেকে থাকে, আছে না? মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যদি মসজিদে দিয়ে যান নিরাপদ, আল্লাহর ঘর, মানুষ যতদিন সেজদা করবে আপনার আমলনামায় সওয়াব হতে থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে কারা? মুমিনরা। কারা? মসজিদে যারা বসে থাকে, এদের কারণে আমাদের সমাজে বরকত আসে। কিছু মানুষ দেখবেন সকাল বিকাল কোথায় থাকে? মসজিদে থাকে। রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুধু রাসূলের সাথে মসজিদে বসে থাকতেন। তার ভাই রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে খামারে কাজ করি, আমার ভাইটা আপনার কাছেই বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো বাবাজি, তোমার এই ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়ায়া দেয়। আল্লাহর হাবিব বলছেন, 2 প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিতে চান, 2 রকমের লোকের জন্য পারে না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর শেষ রাতে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। জাতীয় কবিকে সেলিউট জানাই, তিনি মসজিদের জন্য কত সুন্দর লেখা লিখেছেন। মসজিদের পাশে আমার, আপনাদের কোনো আওয়াজ নাই, জোরে বলেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব
থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার। মসজিদে গেলে ভালো লাগে না খারাপ? ঘুম আসে কোথায় গেলে? কোথায়? কেন ঘুম আসে? ঘুম হলো শান্তির বাহন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ঘুমকে তোমাদের শান্তির বাহন করে দিয়েছি। ঘুম হলো রিচার্জ। ঘুম কি? রিচার্জ। 3 ঘন্টা আমরা পরিশ্রম করি, আধা ঘন্টা একটু ঘুমাই, আমরা ফ্রেশ হয়ে যাই। ঠিক না ঠিক? এই সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে? কিন্তু জান্নাতে কোনো ঘুম হবে না। ঘুম হলে তো আনন্দ থেকে বঞ্চিত হব। জান্নাতে শুধু ফুর্তি আর ফুর্তি, ফুর্তি আর ফুর্তি। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। কোন রোদ তোমাকে কষ্ট দিবে না, কোন ঠান্ডা ওয়েদার তোমাকে কষ্ট দিবে না। নাতিশীতোষ্ণ বসন্ত ঋতু দিয়ে আল্লাহ জান্নাতকে ভরে দিবে। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দেন। মসজিদে গেলেই জান্নাতের এক ধাপ ঢুকলেন। ঠিক না ঠিক? কোন লোককে মসজিদ থেকে বের করবেন না, হাত যেখানে বাঁধে বাঁধুক। তবে আমরা অধিকাংশ হাত এক জায়গাতেই বাঁধি। ঠিক কিনা? কোথায়? কোথায়? নাভি নিচে, উপরে অথবা নিচে। এমনি কি নাক মাইপা বাঁধি? এখানে বাঁধি আমরা হাতটা নরমালি যেখানে। আর কেউ যদি এখানে বাঁধে, আপনি চিন্তা করেন এটা বোধহয়। আর যদি আমি জোরে কইছি তো সর্বনাশ হতেই পারে। মক্কা শরীফে গেলে দেখবেন বটে ডাইভার্সিটি, একই বাগানে অনেক ফুল, এটা বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক? আমি হাত এখানে বাঁধলাম, আরেক ভাই এখানে বাঁধলেন, আরেক ভাই বলেন বাঁধবো না, কি করবি? আপনি সৌদি আরব গেলে দেখবেন আল্লাহু আকবার, বাঁধাবাঁধি নেই। এরাও কোন ইমামের? ইমাম মালিক। কোন ইমাম? ইমাম মালিক। আমাদের হাম্বলের লোকেরা এখানে বাঁধে, শাফির লোকেরা এখানে বাঁধে, আর আবু হানিফার লোকেরা এখানে বাঁধে। যেখানে আপনার সুবিধা, এতে নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার। আমিন। ইমাম যেভাবে বলবে আপনিও সেইভাবে বলবেন। মসজিদে কাউকে দুশমন বানাবো না। দুশমন হলো যারা মসজিদে যায় না, যারা মসজিদ থেকে মানুষকে ফিরায়, ওরাই হলো আমাদের দুশমন। মসজিদে আযান চলে, কিছু পান্ডা মসজিদের বাহিরে বসে বসে গপ মারে আর বেড়ি খায়, এরাই হলো আমাদের দুশমন। ঠিক না ঠিক? এরাই সমাজের সব অপকর্মের মূল হোতা। যারা মসজিদে যায় না, মসজিদে গেলেই তাদেরকে রহম করবেন কে? রাসূলের মসজিদে নতুন একজন সাহাবী আসলেন, সদ্য তিনি কালেমা পড়লেন, সালাতের আযান হলো। তিনি বললেন লা আদরি কাইফা উসাল্লি, জোহরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না হাউ আই এম গোইং টু অফার দ্য প্রেয়ার, আমি কেমনে নামাজ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউ জাস্ট রিসাইট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইউ গেট দ্য সেম রিওয়ার্ড দ্যাট উইল দে উইল গেট বাই দ্য প্রেয়ার। তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। কি বরকতের জায়গা। ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই সওয়াব আছে না নাই? আমার নবী বলছেন ঘর থেকে যে ওযু করে মসজিদের দিকে এক পা দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আরে থাক বাবা, আচ্ছা কথা বলবো না, থাক, হয়েছে আর কি। কি ব্যাপার আপনারা ধরলেন না কেন? এত সুন্দর স্লোগান দেয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কই আওয়াজ তো নাই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। যে কোনো ভাইকে পাইলে মসজিদে নিয়ে যাবেন। কোথায়? একজন হিন্দু ভাইকে ধরে মসজিদে নেন, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে মসজিদের ভক্ত হয়ে যাবে।
মসজিদ যে কি শান্তির জায়গা আপনাদেরকে আমি কেমনে বুঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি আছে, গৌড়িয়ে হলেও সবার আগে প্রথম কাতারে গিয়ে হাজির হয়ে যেত। রাসূল বলছেন যে 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাত সাজায়া দেয়। প্রথম যখন ওযু করে ওযুর পানি মুছবেন না, রাসূল কখনো ওযুর পানি মুছতেন না। আমরা কি করি? ওযু করি টিস্যু দাও, সব হুজুরদের এই ব্যারাম কোথায় পড়ে হাদিস আর কি আমল করে। রাসূল বলছেন ওযুর প্রত্যেকটা ফোঁটার সাথে গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় আখিরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি খেতেন, ওযু করতেন 1 মগে, গোসল করতেন 3 মগে। কয় মগ? 3 মগ। এগুলো হাতিয়ার জানে না, খাওয়ার সুন্নাত জানে না। খাওয়ার সময় কিছু খাওয়া রেখে দেয়। রাসূল বলছেন লা তাতরুকালি শয়তান, বুখারীর বর্ণনা। শয়তানের জন্য কোনো খাবার প্লেটে রাখবা না। তুমি যেই খাবারটা খেলা না ওই খাবারটা তোমার জন্য বদদুয়া দেয়। এইজন্য খাওয়ার ভিতরে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। আজকে দেখেছি, আজকে এই যে রাতে খেতে বসেছি, এক ভদ্রলোক অর্ধেক খাইছে অর্ধেক ধুয়ে দিয়েছে। আরে তুই যা পারবি তালো, প্লেট চেটে খাও। রাসূল বলছেন 3 বার চাটো, প্রত্যেকটি চাটার ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। রাসূল বলছেন তুমি যদি তোমার আঙ্গুল না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। এখন যদি আমি নজরুল ভাইয়ের মুখে আঙ্গুল দেই, নজরুল ভাই আমারে কিলায়া শেষ করে কবে যে আমার মুখে আঙ্গুল দিলেন। হ্যাঁ, আমরা যখন আমাদের একান্ত পরিবেশে থাকি আমরা সেটা করতে পারি। এক মুসলমানের আঙ্গুল আরেক মুসলমান চাটবে। আজকের বিজ্ঞান বলছে আপনি যত চাটবেন তত আপনার শরীরটা ভালো হবে। আপনার কনজিউমার টিন গুলো, মুখের পাচক রসগুলো বেরোতে থাকবে। আপনি দেখবেন যখন চাটেন রসগুলো বের হয়, এই রস যত বের হবে আপনার শরীরটা তো ভালো হয়ে যাবে। সুন্নাত রাসূল কখনো পানি খেতেন না খাওয়ার শেষে, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। খাওয়ার শুরুতে একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিতেন, হালকা একটু লবণ জিহ্বার মধ্যে দিতেন, দিয়ে থুতু করে ফেলে দিতেন। অর্থাৎ লবণ একটু দিলেই জিহ্বার রস বের হয়, ঠিক কিনা? কথা বল না কেন? সব সুন্নায় ভরপুর। আজকের মেডিকেল সায়েন্স বলছে সুন আফটার দ্য ফুড ইউ শুডন্ট টেক দ্য ওয়াটার। আপনি খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। আমাদের দেশে মানুষের পেটে গ্যাস বেশি না কম? বেশি না হলে তো আমরা গ্যাসও পাইতাম না। ঠিক আছে, কেন এত গ্যাস? ভাতও খায়, পানিও, আবার দুধ চা খায়, যেটা পুরোটাই গ্যাস। দুধ চাটা বিষ, চাটা কিছুটা ভালো, কিন্তু চায়ে যে বিষ থাকে বিড়িতে একই জিনিস থাকে, কোকিন। দুইটাতেই কোকিন। চাটা আপনি যদি মশলা দিয়ে খান, আপনি লং দিয়ে খান, দারচিনি দিয়ে খান, এগুলো আপনার শরীরের জন্য উপাদেয় হয়ে যাবে। আমার মসজিদে সব পাওয়া যায়, ঢুকতে হবে কোন পায়ে? আপনার ঘরে ঢুকেন কোন পায়ে? আপনার ঘরটা আপনার মসজিদ। রাসূল বলছেন সব নামাজ মসজিদে ফেলে এসো না, কিছু ঘরের জন্য রেখে দাও। আফদালুস সালাত সালাতুল বাইত ইল্লাল মাকতুবা। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ। পুরুষের জন্য ফরজ ছাড়া, পুরুষ ফরজ পড়বে মসজিদে, সুন্নাত নফল পড়বে ঘরের ভিতরে। বড় সুন্দর করে স্মরণ করি আমাদের জাতীয় কবিকে। তুমি কোথায় যাও? উঠলা কেন? হ্যাঁ না, মুরব্বী ফুরুকি কত দরকার? ও সুন্দর ছেলে, ভালো মানুষ। আবু সাইদ খুদরি নাকি? হ্যাঁ, তোমার নাম আবু সাইদ খুদরি? তুমি দাড়ি রেখে দিও। হ্যাঁ, তোমার মিতার দাড়ি ছিল। হ্যাঁ, যার নাম রেখেছেন তার মতোই চেহারা করবে। ইবনে ওমর রাসূলকে হুবহু অনুসরণ করতেন, যেভাবে মাথা আঁচড়াতেন সেভাবে মাথা আঁচড়াতেন, যেভাবে রাসূল হাঁটতেন, স্যান্ডেল পরতেন, একদম হুবহু অনুসরণ করতেন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ছেলেরা, এই যে এক পাশে ছেঁচে আরেক পাশে কুত্তার লেজ রাখো, তোমাদের চুল দেখলে মনে হয় না তোমরা কোনো মুসলমান ঘরের সন্তান। কি সর্বনাশ হয়েছে পোলাপানে। এখান দিয়া কদ্দুর কাটছে, এখান দিয়া না, এখান দিয়া লেজ বের করছে, আবার চারিপাশে সাইসা মধ্যখান দিয়া হিমালয় পর্বত। কেন এই দুর্দশা? কেন তোমার? এটা আমরা করব না। রাসূল বলছেন
যদি ছাচো উত্রুকু কুল্লা ওহলিকু কুল্লা, এক সমানে ছাচো। এখন তো টের পাবা না, 40-এর পরে নার্ভের যখন ক্ষতি শুরু হবে তখন টের পাবা। নার্ভিক্যাল ক্ষতি হয়, মাথায় নার্ভ আছে 2700 কোটি, বুকের ভিতরে আছে 2500 কোটি। তুমি যখন চুল এলোমেলো কাটবা, তোমার এই মাথার নার্ভ গুলো তোমাকে কষ্ট দিবে। একটা নার্ভ মিস হবে, 1 মাসের স্মৃতি তুমি ভুলে যাবা। এত সেনসিটিভ, বারবার মাথা ছাটানো সুন্নাহ বিরোধী। রাসূল জীবনে একবার সেচেছেন, কয়বার? মুহাল্লিকিনা রুউসাকুম আমুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হলক করেছেন। উমরা হজে যারা যায় ওরা হলক করা হলো ভালো। হলক করা কি? ছোট্ট রাখতে পারেন। মুহাল্লিকিনা রুউসাকুম আগে আল্লাহ বলেছেন, এটা শ্রেষ্ঠ। আল্লাহ যেটা শুরুতে বলেন সেটা শ্রেষ্ঠ। সেটা কি? আমাদের কিছু লোক আছে প্রতি মাসে মাথা কামায়, কয় আলী সুন্নাত। কোত্থেকে পেয়েছেন আলী সুন্নাত? আলী বলছেন আমার সাথে চুলের দুশমনি ছিল, কিন্তু প্রতি মাসে তিনি ছেঁচেছেন, কোনো বর্ণনা পাওয়া যায় না। একজন সাহাবীও চুল ছাঁচতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেন হালাকাতুশ শার আলামাতুল খারিজিন, চুল ছাঁটা খাওয়ারিজদের আলামত। আর খাওয়ারিজদের ব্যাপারে রাসূল বলছেন লাকাতালুহুম কাতলাআদ, খারিজদের কাউকে যদি আমি পেতাম, আদের আন্ডা বাচ্চাকে আল্লাহ যেরকম খুন করেছেন আমিও তাদেরকে খুন করতাম। এই খারিজিরা রাসূলকেও বলতো ইসলাম থেকে খারিজ। আর এই সময় অসংখ্য খারিজিকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। এখন একদল বেরিয়েছে, ওনারা আহালে কোরআন। আপনাদের এখানে আসেনি অবশ্য। ওরা নামাজ পড়ে না, কারণ যার কাছে সুন্নত নাই তার কাছে নামাজ নাই। জোহর 4 রাকাত, ফজর 2 রাকাত এরা শিখিয়েছেন রাহমাতাল লিল, সে তো সুন্নতি মানে না, কোনো হাদিস মানে না। আবার আমাদের দেশের দরবেশ একজন আছে না, চিনেন তো? কথা কন না, কি নাম? দরবেশ সাহেব কয় কোরআন শরীফেও কিছু কিছু ভুল আছে। কত বড় শয়তান! কোরআন শরীফেও কিছু কিছু ভুল আছে, তবে হাদিসে বেশি। থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার। আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আর হ্যাঁ কয় কিছু কিছু সমস্যা। তো কোত্থেকে কথা গাঁদা খোর? আগে কোরআন পড়ে দেখ, তারপরে কথা বলবি, ঠিক না ঠিক? আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে 3টা কাজ করা নিষেধ, রাসূল নিষেধ করেছেন। কারো জন্য জায়গা রাখা যাবে না। ইমাম সাহেবের পিছনে মুতল্লি সাহেব দাঁড়াবেন নো, গেট হিম আউট। কোন সুন্নাহ নাই, কারো জন্য জায়গা রাখবেন না। এটা মন্ত্রী সাহেব, এটা এমপি সাহেব, এটা সেরাগালি, এটা ডিসিএসপি না, জায়গাগুলো উঠিয়ে ফেলে দেন। আগে আসবে যে জায়গা পাবে সে। গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার ভিত্ত আয়াত পাশে দাঁড়িয়েছে। আল্লামা ইকবাল চিত্র বর্ণনা করছেন, একই স্বপ্নে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার পাশে তার চাকর দাঁড়িয়েছে। পিছন থেকে বুঝার কায়দা নাই কে আল্লাহ, কে প্রেসিডেন্ট আর কে চাকর, সব একখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদে আগে আসবে যে সওয়াব পাবে, সে মসজিদের ভিতরে কখনো শর্টকল করা যাবে না, মসজিদকে বাজার বানানো। কিন্তু আমাদের দেশের লোকেরা লেখে রেখায় মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম, এই কথাটাই হারাম। পেঁয়াজের দাম কত হবে এটা সাহাবায়ে কেরাম ঠিক করতেন মসজিদ থেকে। আলুর দাম কত হবে মসজিদ থেকে ঠিক করতেন। বিচার কার্য চালাতেন মসজিদ থেকে, ঠিক না ঠিক? রাসূল চিঠি দিয়ে পাঠালেন ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামার কাছে। সুমামা সেই চিঠি সাহাবীর হাত থেকে নিয়ে সাহাবীকে মেরে ফেললেন একজন। দ্বিতীয় জনে সে রাসূলের কাছে বিচার দিলেন। রাসূল বললেন সুমামাকে যেখানে পাও জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসো। মুসলমানের রক্ত এত সহজ নয়। ভারতের হিন্দুরা হাত সোজা করে আমাদের মুসলমান মেরে। একজন মুসলমানের দাম সারা পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে 1000 গুণ বেশি। দুনিয়ার দাম যদি একটা মাসির সমান হতো, আল্লাহর হাবিব বলেছেন বুখারীর বর্ণনা, কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমামাকে যেখানে পাও ধরে নিয়ে আসো। রাতের বেলায় মসজিদে নববী পাহারা দেয়া হয়।
রাসূল বলতেন যে মুসলমানদেরকে পাহারা দেওয়ার জন্য রাত জাগে, তার ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা যেন আল্লাহর ভয়ে কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সুমামা আসছেন ইয়েমেনের উপর দিয়ে, মদিনার উপর দিয়ে ইয়েমেন যেতে হয়। ইয়েমেন হয়ে, ইয়েমেন থেকে যদি কেউ মক্কায় আসতে চায় মদিনা হয়ে আসতে হয়। রাত 3টার সময় সাহাবায়ে কেরাম সুমামাকে ধরে মসজিদ নববীর পিলারের সাথে বেঁধে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে আসছেন, তিনি তাহাজ্জুদ পড়তেন ঘরের ভিতরে মা আয়েশার সাথে। যেই বিবির সাথে থাকতেন ওই বিবির রুমে তিনি তাহাজ্জুদ পড়তেন। রুমগুলো এত ছোট ছিল, মা আয়েশা বলছেন রাসূল কখনো সিজদা দেওয়ার সময় আমার পা সরিয়ে সিজদা দিত। কত সংক্ষিপ্ত ছিল ঘরগুলো। এই ঘরগুলোর নাম আল্লাহ রেখেছেন হুজরাত। কি নাম? হুজরাত। সূরা হুজরাত রুম সমূহ, ঘর নয়, রুম। এক একটা রুম এক একজন বিবির ঘর। 11 জন বিবি, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বিবি। ঠিক না ঠিক? যাদের সমতুল্য পৃথিবীতে আর কেউ হতে পারবে? আজওয়াজে মুতাহহারাত, আল্লাহ তাদের নাম ঠিক করেছেন, তারা পবিত্রা। তারা কি? পবিত্রা। যখন সুমামাকে এনে বেঁধে রাখা হলো, রাসূল নামাজে আসছেন, দেখেই বুঝলেন সুমামার ড্রেস আলাদা, সুমামার বেশভূষা আলাদা। যারা দেশের কর্তা হয় তাদের বেশভূষা আলাদা। যেমন আমাদের ম্যাডামের শাড়িগুলো ছিল আলাদা। এক একটা শাড়ির দাম 1 লাখের চেয়ে। পোলাপান চুরি করতে করতে এক স্বামী স্ত্রী গিয়ে পাইছে শাড়ি একটা। এখন স্বামীও পড়ছে, স্ত্রীও পড়ছে, দুইটা শাড়ি পিন্দা বাইরে আসছে। সাংবাদিকেরা কয় আচ্ছা মহিলা পড়লো, তুমি পড়লা কেন? কয় আমি তো কিছু করতে পারিনি, এই জন্য অদ্দি করে দুইজনে শেয়ার করে নিয়েছি। হেও পড়ুক আমিও পড়ুক। পোলাপানে ঘরে ঢুকে দেখে যে খাওয়া খায়, আর কয় কি মজা রে। এই জন্যই তো গণভবন ছাড়তে চাই। জনগণের পয়সার খাওয়া মজা তো লাগবেই। ঠিক তবে ঠিক? যা খেয়েছো এনাফ। এক একজন নেতার পেটে পাড়া দিলে শুধু টাকা টাকা। একটা নরমাল এমপি 1000 কোটি টাকার মালিক, একটা চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা? প্রতিবাদ তো আছে, আলহামদুলিল্লাহ। এটা প্রতিবাদ আল্লাহ শিখিয়েছেন। আবু লাহাবের 2 গালে জুতা মারো, জুতা মারো। তাব্বাত ইয়াদা আবি ওয়াতাব। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আমরা মসজিদে যাব, আবু লাহাবরা মসজিদে যায় না। আমরা আল্লাহর ঘরকে আমাদের জীবনের সবচেয়ে বেশি করে ভালোবাসবো। মসজিদ ছাড়া আমরা কোথাও থাকবো না। একটা দলের কর্মসূচি আছে, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে হয়। ওদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? আচ্ছা কোরআন অধ্যয়ন কি এদের কর্মসূচি না আল্লাহর কর্মসূচি? কোরআন পড়া কি সুন্নত না নফল? আরো আস্তে কর। আপনারা পড়বেন তো? সবাই পড়বেন তো? কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন বলেন? না। রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? আল্লাহ বলছেন সূরা মুদ্দাসির ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যে সূরাটা সহজ লাগে সেটা বেশি করে পড়ো। সবচেয়ে সহজ সূরা কোনটা? সবচেয়ে সহজ সূরা কোনটা? এটাও সহজ। আরেকটা সহজ আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা বেশি পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রতি অক্ষরে অক্ষরে আওয়াজ দিবেন কে? জবাব দিবেন কে? কথা বলবেন কে? এই সূরাটা পড়ে হুজুররা ফু দেয়, কিন্তু আস্তে আস্তে পড়ে যেন মানুষ টের পায় না। কথা বলবে জোরে, ফু দেওয়ার সময় দেখবেন আস্তে আস্তে। মানুষ মনে করে কি নাকি হুজুরে পয়জা ফালাইলো। আসলে হুজুরে পড়ছে কি? কি জোরে পড়ে না কেন? পড়লে আপনি কেবেন আমি যাব না, আমি পারি, এটা আমি পড়ে আমি ফুল। এই গোমরের জন্য আস্তে আস্তে পড়ে, আর বেশি বেশি পড়ে কুল হু আল্লাহু। আজকে গোমর ফাঁস করে দিয়ে দেব। রাসূল নিজে পড়তেন সূরাতুল ফাতিহা, থেমে থেমে পড়তেন। মা আয়েশা বলছেন এত থামতেন কখনো কখনো আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গেছেন রাহমাতাল লিল আলামিন। ওই যে সুমামা
সুমামাকে, সুমামার গায়ের ড্রেস দেখে রাসূল বলেন বাঁধ ছেড়ে দাও, এর হাত পায়ের বাঁধ ছেড়ে দাও। এমন কিছু মানুষ আছে যারা সম্মানী, যাদেরকে ছাড়া রাখলে কোনো অসুবিধা নাই। কাদের মোল্লার হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না, কোন আলেমের হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না। আলেমরা তোদের মতো চুপ ছেচন নয়, ওদেরকে এমনি রাখলেও ওরা তোদের কথার বাইরে যেত না। ঠিক না ঠিক? এক একজন আলেম, কত বড় বড় আলেম। এই যে একটা চিকন ছেলে এখন বেরিয়েছে, কি নাম? কি নাম? আহারে, এই আমির হামদা। শুনলে কি আছে? এর এখানে ডান্ডা, এখানে ডান্ডা, পায়ে বেড়ি, হাঁটতেও পারত। এখন প্রায় অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে সাধারণ সূত্র। কেন আলেমদেরকে ভুগিয়েছো? কেন আলেমদেরকে মেরেছো? আরেকটা কি ঘর বানাইছে সবার মুখস্থ, আয়না ঘর। নষ্ট করা হবে না, তোমাদেরকে সেখানে রাখা হবে। বড় আরামে আছো তোমরা, কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা অত্যাচার 16 বছর আমাদের উপর করেছো, বলতে পারিনি কথা, বলতে পারিনি কিছু। মোবাইল ট্র্যাক, কথা ট্র্যাক, যাতায়াত ট্র্যাক, সবখানে ট্র্যাকিং আর ট্র্যাকিং। ঠিক না বেটি? আর থানায় নিয়ে পুলিশের পয়সা, পয়সা বাণিজ্য কত দিবি ক, নইলে পিঠে তোর হাড় গোড় ভেঙে দেব। বাড়ি দিত আর টাকা চাইতো। তবে কোরআনী আন্দোলনের নেতাদেরকে যত পিটিয়েছে তাদের কোনো ব্যথা শরীরে লাগে নেই। আমার প্রিয় দেলোয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, নখের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। দেলোয়ার বলেছে অল্প কিছু টের পেয়েছি, বাকিগুলো টের পাইনি।